শুধু হিফজ করে বসে থাকে, কিন্তু কোরআনকে বোঝা এবং লালন ধারণ আমলের ক্ষেত্রে তাদের কোনো প্রশিক্ষণ নাই। আজকে মোহতারাম সেক্রেটারি জেনারেলকে সামনে পেয়ে যে কোরআনের স্বপ্নে বিভোর এই কাফেলা হাফেজদেরকে নিয়ে বড় একটি প্ল্যান করে আমার কার্যক্রম শুরু হয়েছে। কোরআন বোঝার জন্য হাফেজদের কর্মসূচি। কারণ এই 7 লাখকেও যদি আমরা কোরআনটা বুঝাইয়া দিতে পারি, তারা বড় দায়ী ইলাল্লাহ হয়ে উঠবে, আত্মনির্ভরশীল হবে। বিদেশে আমরা এই হাফেজদেরকে পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক দায়ী ইলাল্লাহ বানিয়ে দিতে পারি। তার পাশাপাশি যদি তাদেরকে একটা কোর্স করিয়ে দিতে পারি, সেটা আত্মনির্ভরশীলতার জন্য, তাহলে খতম তারাবি পড়ার নেশায় তাদের ঘোরার সময় থাকবে। এই জীবন এই এদেরকে হেফাজতের কাজ করার মাধ্যমে আল্লাহর রহমত আমাদের বেশি আসবে। সেজন্য আমি মনে করি শহীদি কাফেলাই সবচেয়ে বড় দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসবে, এটাই আমাদের চাওয়া। তার কারণ কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ এই কাফেলাতে আছে। আমরা আরেকটা গবেষণা করে দেখেছি, একজন হাফেজ কতবার পড়ে কোরআনটা হিফজ করে? ন্যূনতম 500 বার। একটা আয়াত কতবার পড়তে হয়? পড়ে 500 বার। এর মানে 500 বার এই কোরআন পড়ার সুযোগ তারা পেয়েছে। আরেকটা গবেষণা আমি দেখেছি, ধনীদের চেয়ে গরিবের বাচ্চারা কোরআনে হাফেজের বেশি। আমার ভাই যে কথা দিয়ে শেষ করেছেন, আমি ওখান থেকে শুরু করলাম এই জায়গাটা। তোমার আব্বু কি করে? দোকানদার। এর আব্বুকে আছেন এখানে? আছেন। আপনি একটু স্টেজে আসেন প্লিজ। আর কয়েকজন হাফেজ? একজনই। এই দোকানদার, রাজমিস্ত্রি, সবজি বিক্রেতা। আমার 4টা মাদ্রাসা আছে এখানে। ঊর্ধ্বতন অনেক শিল্পপতিদের বাচ্চারাও আছে, অনেক প্রশাসনিক কর্মকর্তাদের স্টুডেন্ট সন্তানরাও আছে। কিন্তু 5% আমার দৃষ্টিতে 5% বাংলাদেশের প্রেক্ষাপটে ধনীদের বাচ্চা হাফেজ হয়, গরিবের বাচ্চারা বেশি কোরআনের হাফেজ। এর কারণ একটাই বলি, যেহেতু কথাগুলো রেকর্ড হচ্ছে, একটাই কারণ, সেটা হচ্ছে গরিবের খাবারটা পুরোপুরি হালাল। একজন দোকানদার মানুষ 900 কোটি টাকার মালিক হবে না? সালমান এফ রহমান একজনই তো 62,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দরবেশ, আওয়ামী দরবেশ, চিন্তা করে। যাই হোক, আমি মেহমানকে বসিয়ে রেখে সময় এভাবে না নিয়ে আমি মনে করি, যদি আপনি চান, আপনি কোরআনের হাফেজের বাবা হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে হালাল খানা খাওয়াতে হবে। আপনার স্ত্রীকে পর্দাপোশিদার মতো চালাতে হবে। আপনার স্ত্রী রাজনীতিবিদের মা হতে পারে, আপনার সন্তান হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু কোরআনের হাফেজ যদি বানাতে চান, আলেম যদি বানাতে চান, তাহলে অবশ্যই আপনার সন্তানকে আপনার স্ত্রীকে হালাল খানা খাওয়াবেন, পর্দাপোশিদার মতো রাখবেন। কারণ কোরআনের মতো এত বড় নিয়ামত আল্লাহ তাআলা ওই নারীর গর্ভে দিবেন না। সন্তান হিসেবে সে তো পরবর্তী হাফেজ হবে, যেই নারী বেপর্দায় চলে, বেহায়া চলে এবং হারাম খায়। কোরআন এমন এক পবিত্র জিনিস। সুতরাং সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলার জন্য অবশ্যই উচিত হচ্ছে আমাদের এইভাবে নেককার হিসেবে গড়ে তোলার জন্য, যাতে করে তারা স্ত্রী যেন কোনো হারাম খাবার স্পর্শ না করে। আপনি হারাম উপার্জন করবেন না। এখন পাকড়ি দিয়ে দিচ্ছি। এখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজদেরকে, আলেমদেরকে বলবেন যে তোমরা জান্নাতে যাও। তখন হাফেজরা বলবে, আল্লাহ তাআলা, আমি তো হাফেজ ছিলাম না, আমাকে হাফেজ বানানোর জন্য কিছু মানুষ কাজ করেছে। যেমন এক ভাই, এক চাচা জমিন দিয়েছে, উনি কোথায়? যেখানে মাদ্রাসা, যেই মানুষেরা এই মাদ্রাসাটা বানালো, ইট বালু সিমেন্ট রড দিল, তারা কোথায়? আমার শীতের দিনের বিছানা দিয়েছে, ওই মামা কোথায়? এলাকার দাদা কোথায়? যেই চাচি আমাকে রান্না করে খাওয়াতেন বসিন বাড়ি, তিনি কোথায়? যেই মানুষটি আমাকে খাবার এনে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিত, আল্লাহ, তিনি কোথায়? তাদেরকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য, তাহলে চলো, তারা কোথায় তোমাকে দেখিয়ে দিই। ফেরেশতা গিয়ে দেখবে, যে ফেরেশতা নিয়ে যাবে, দেখবে জাহান্নামে পড়ে আছে। তখন হাফেজ সুপারিশ শুরু করবে। আল্লাহ বলবেন, সুপারিশ কর। নিচে 70 জন, নিচে কতজন? উপরে 700 জন পর্যন্ত সুপারিশ করে। সম্মানিত ভাইরা, আমি এখানে অনেক চাই না, একজন উঠবেন। পাগড়িটা দেওয়ার আগে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমাদের